নমস্কার বন্ধুরা, সুস্মিতা রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমি একদমই নতুন একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চাল পটল। পটল খেয়ে একঘেয়েমি সবারই আসে, একই রকম পটল খেতে কারোই ভালো লাগে না। তো এরকম যদি একটা চাল পটল রেসিপি হয়, আমার তো খুবই ভালো লাগে। তাহলে চলো দেখে নাও আমি কি করে খুব কম সময়ে এই নিরামিষ পদ্ধতিতে চাল পটলটা করছি। চাল পটল করার জন্য এখানে আমি খোসা সমেত দেখো পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো পটল আছে, আর দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে যেটা লাগছে সেটা গোবিন্দভোগ চাল। দেখো আমি 1 মুঠ মতো নিয়েছি, পরিমাণে খুব বেশি নয়, চালটা খুব বেশি লাগেও না গোবিন্দভোগ চালটা। আর চাল পটলের জন্য এই গোবিন্দভোগ চালই লাগবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ে আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নেব। পটলটা দিয়ে দিলাম একে একে সবগুলো। আর পটলটা এরকম খোসা অল্প সমেত রেখে তারপরে এটা একটু ছিলে নিতে হবে। আর এইভাবে ডুমো ডুমো করে এটা কাটতে হবে চাল পটলের জন্য। খুব বেশি বড় করা যাবে না, আর খুব বেশি ছোটও নয়। এবার দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে পটলটাকে আমি ভেজে নেব। এটা আমার একদমই নতুন একটা রেসিপি। এটা আমার একজনের কাছ থেকে শেখা রেসিপিটা, একটা বৌদিমণির কাছ থেকে এটা আমার শেখা। তো আমার এটা খুবই ভালো লেগেছে। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও এটা ভালো লাগবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে। দেখো পটলগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর একটু তেল অ্যাড করছি। এবার এর মধ্যে আলুগুলো ভেজে নেব একই রকমভাবে। আর একই রকম কিন্তু পটলের খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেই পটল সবজি বলো, পটল পোস্ত, দই পটল, তো এইরকম একটু অন্যরকম হলে কিন্তু মন্দ হয় না। এর মধ্যেও আমি একটু হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে, আর একটু নুন দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে এইভাবে পটলের মতোই ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। দেখো আলুগুলো আমি এখন তুলে নেব। আর আলুগুলো বেশ এরকম ডুমো ডুমো করে কাটতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পরে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করছি। এবার গ্যাসের ফ্লেমটা পুরো লোতে রেখেছি। দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমার বেশ বড় ছিল, সেই জন্য হাফ করে দিয়েছি। আর দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে, নইলে খুব ফাটে এটা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এটা। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দিয়ে ফোড়নটা ততক্ষণে নাড়াচাড়া করে যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসছে। এইবার একটা টমেটো দেখো কুচো করে কেটে নিয়েছি। তো আমার মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা। 1 চামচের একটু বেশি আমি আদা বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, পরিমাণটা কিন্তু একদমই কম দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা ততক্ষণই কষাবো যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা দেখো আমি 1-2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চামচ নুন। এবার আমি লো ফ্লেমে 2-3 মিনিট ধরে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য আমি জল অ্যাড করলাম। জলটা অবশ্যই গরম জল, হালকা গরম জলটা দেওয়ার পরে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে 1 মিনিট মতো এইভাবে রাখবো, দমে রাখবো। 1 মিনিট পর ফিরে এসেছি। দেখো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মানে মশলাটা আমার কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে আমি অ্যাড করলাম। গোবিন্দভোগ চাল দেওয়ার পরে এবারও আমি বেশ 1-2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। চাল মশলার মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে অ্যাড করছি। আলু আর পটলের পরিমাণটা তোমরা আর একটু কমিয়েও দিতে পারো। সবগুলো দেওয়ার পরে আবারও বেশ 1-2 মিনিট ধরে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই পুরো লোতে রাখতে হবে।
বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 বাটি মতো জল অ্যাড করলাম। জলটা কিন্তু হালকা গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটাও দেখো, মানে খুব বেশি জল আমি এখানে অ্যাড করছি না, এটা একদম বেশ গামাখা হবে। এবার মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো এইভাবে রান্না করব। দেখো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার বেশ ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ পরিমাণটা, এটা নামানোর পরে কিন্তু আরও অনেকটাই টাইট হয়ে যাবে। আর এখানে 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এখানে গোবিন্দভোগ চাল দেওয়া আছে। এটা খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। এটা তোমরা এমনিও খেতে পারো, এটা ভাতের সাহায্যেও খেতে পারো। তো আমার কিন্তু চাল পটল একদম পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর এই চাল পটলের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে।